গতকাল আমরা ঘুরে চলে এসেছি, খুব টায়ার্ড ছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এন্ড করা হয়নি। যাই হোক, এন্ড আর করছি না। আজকে আমাদের প্রথম একাদশী জোড়ায়, ভাবলাম আজকে একটু ছোটখাটো ভিডিও করেই দিই, একই সাথে দিয়ে দেবো, আলাদা করে আর দেবো। যদি দেখি যে এডিট করতে গিয়ে বেশি ছোট বা বড় হয়ে গেছে হবে না, কি দেখাবো, যে গোপুসোনাদের একটু ভোগের যে মানে প্রসাদ যেরকম বানিয়ে দিই সেটাই করব। যাই হোক, মোটার আজকে ফার্স্ট একাদশী, কেমন লাগছে? হাউ ইজ ইউর ফিলিং? সেটা তো এন্ড অফ দ্য ডে তে পুরোটা কমপ্লিট হোক, তারপর বোঝা যাবে। ঠিক আছে, এন্ড অফ দ্য ডে তে এনার থেকে রিভিউ নেব যে এনার একাদশী প্রথম। আমার অসুবিধা হবে না, বিকজ কালী পুজোতেও। আরে দাদা, সবে তো একটা মাসে দুটো করে কর, তারপর তো বুঝতে পারবি। ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে আশা করছি। তো যাই হোক, দেখতে থাকো। আজকে যেটুকু ক্লিপ শুট করতে পারবো দেখাবো। আমি এই স্নান করে আসলাম, ওটাও স্নান হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তো ওকে দিয়ে ওই আজকে একাদশীর যেহেতু প্রথম সংকল্প করালাম, কে করে দেবে, ভিডিও কেউ ছিল না করার। ও সংকল্প করে হনুমান চল্লিশা পাঠ করে মন্ত্র জপ করে চলে গেছে। এখন আমি গোপুসোনাদের স্নান করাবো, শিবুকে স্নান করাবো, মা লক্ষ্মীর ঘট বদলাবো, আজকে যেহেতু বৃহস্পতিবার। তো সব করা হয়ে যাক, তারপরে একবারে দেখাচ্ছি, কারণ আমার এখন ভিডিও করে দেওয়ার খুব সমস্যার বিষয়, একা একা সব নিজেকে করতে হয়। তো এই যে পূজা এদিকে রান্না করছিস, কি রান্না করছিস একাদশীর? সাবু দিয়ে, ফুলকপি আলু দিয়ে সাবুদানা ফ্রাই, আর তার সাথে কুমড়ো আলু ভাজা ঘি দিয়ে। বুঝলাম, প্রথমবার খাবো, দেখবো কেমন হয় খেতে। খেয়েছিস এর আগে একবার টেস্ট করেছিস? ঘি দিয়ে না, সবই ঘি দিয়ে হয় একাদশীর দিন, ঘি আর সন্দুক লবণ আর কিছু না। টেস্ট করেছিল একবার দুবার, এবার একটু পেট ভরে খাবে, দেখা যাক কেমন হয় খেতে। ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করেছে, এদিকে সব জিনিস ছিল, এদিকে বাবা পুজো করছে। এদিকে গোপু সোনাদের স্নান করানো হয়ে গেছে, এখন একটু ফুল তুলসী পাতা দেবো, আর ওদিকে ভোগ রান্নাও কমপ্লিট। এই ফটোটা কালকে মায়াপুর থেকে নিয়ে এসেছি। আমার যেহেতু গুরুদেবের মানে গুরু পরম্পরার কোনো ছবি ছিল না, আমার তো এখনও দীক্ষা হয়নি, কিন্তু তাও গুরু পরম্পরার ছবি রাখতে হয়, ছিল না, সেই জন্য নিয়ে এসেছি। এই যে গোপু সোনাদেরও সোয়েটার পরা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এখন ভোগ রান্নাও কমপ্লিট, এবার খেতে দিয়ে দেবো। এদিকে মোটা এখন ভোগ দিচ্ছে, ভোগ দর্শন করো। কি জানো বেশ তোর কথা, ওই যে কি ফুলকপি আলু দিয়ে সাবু করেছি, আর কুমড়ো আলু ছেচকি, শশা, গন্ধরাজ লেবু আর কমলা লেবু তার সাথে। বুঝলাম। তো ভোগ দেওয়া হয়ে গেছে, এখন একটু আরতি করব, তারপর গোপুসোনাদেরকে একটু খাইয়ে দেব। তো এখন মোটা দিয়ে গেছে, এইদিকে হচ্ছে কুমড়ো আলু ভাজা আছে, তারপরে এইদিকে হচ্ছে কমলা লেবু, শশা, আর এদিকে হচ্ছে সাবু দিয়ে কপি দিয়ে সব করেছে। দেখা যাক, প্রথমবার খেয়ে দেখি কেমন লাগে। এই যে আবার বাদাম টাদাম দেওয়া না, একটু আগে বলছিলে আমি বড় দানার সাবু তো খাই না, এখন বলছে কি বলছে? না খাইনি কোনোদিন। এই খেয়েছিস একবার কলকাতা ইস্কনে, বল এবার কেমন লাগছে? বলছে হেভি হয়েছে নাকি, লাগলে এখান থেকে নিবি, এক্সট্রা রয়েছে। আবার সিনেমা দেখছে, পুষ্পা 2 দেখছে। চলো আমরা এবার একটু প্রসাদ পেয়ে নিই, আজকের একাদশীর প্রসাদ। গতকাল আমরা একটা দারুণ জিনিস এনেছি, 2025 ক্যালেন্ডার রাধা গোবিন্দের, কি সুন্দর। এইটা আমরা প্ল্যান করেছি 25 শেষ হয়ে গেলে তারপরে বাঁধিয়ে নেব ফটোটা। কি সুন্দর না ড্রেসের কালারটা? আমার ঘরে গোবিন্দর তো অনেক ছবি আছে, কিন্তু এত বড় সাইজের ছিল না, এবার ক্যালেন্ডারে রয়েছে। কি সুন্দর লাগছে, কত বড়। 2 hours later. দয়াময়ী তুমি না করিলে দয়া, পারে কি রবিতে নর তব পদ ছায়া, সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী, কৃপা করি করো মাতা বিহিত বিধান, পরে লাগিয়া কাজে সদা মোর প্রাণ, দেবশীর বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে, মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তার কৃষ্ণপক্ষে শ্রী সফলা একাদশী মাহাত্ম্য। এই একাদশী ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে শেষ বা অনন্ত যেমন শ্রেষ্ঠ, পক্ষীগণের মধ্যে গরুড়, যজ্ঞগণের মধ্যে অশ্বমেধ, নদীগণে গঙ্গা, দেবতাগণে বিষ্ণু, মনুষ্যগণে ব্রাহ্মণ, তেমনি সকল ব্রতগণের মধ্যে শ্রেষ্ঠ একাদশী। 5000 বৎসর ব্যাপী তপস্যার পুণ্য ফল এক একাদশী ব্রতে লাভ করা যায়। আমার অতি প্রিয়তমা একাদশী তিথি পালনকারীরও কখনো দুর্গতি লাভ হয় না। 4 hours later. কি আমার দেখাচ্ছিস? কি এটা? কি এটা? নতুনত্ব খাবার, একাদশীতে সবকিছু নতুন জিনিস ট্রাই করছে।
এটা আলু কাবলি মাখা, শসা, বাদাম, গা গোলাবে না তো? তেঁতুল, লেবু, লঙ্কা দিয়ে মাখা। আমি খাই একাদশীতে রাতের দিকে। আবার এইটা রাতে আর সাবু খাই না আমি। সাবু দিয়েছিস দেখ। কোথায় সাবু? এটার ভেতরে ভেতরে এই বাদাম আর শসা। সাবু রাতে আমি খাই না। আমি কিন্তু ওই সাবুটা খেয়ে নিয়েছি, এতটা খাবো আমি? আরে একটুখানি দিয়েছি ওখানে, দুজনের এই যে এইটুকু, রাতে সারা রাতের এইটুকু আলু। ঠিক আছে, খেয়ে দেখি। মাখা কেমন খেতে বল? ভালো খেতে তো? তাহলে তো একটা আলু কাবলিতে যা দেয় সবই দিয়েছি, শুধু নেই হচ্ছে তোর ওই যে কি বলো এটার নাম, কাঁচা পেঁয়াজ তো আমরা খাই না, আর হচ্ছে যে চানাচুর দেয় ওপর দিয়ে, ব্যাস। বিট লবণ। বিট লবণের জায়গায় সন্দুপ লবণ তো দিয়েছি, তাই তো। আর কি সবই তো আছে আলু কাবলিতে, যা দেয় সবই আছে। গন্ধরাজ লেবু আছে, তেঁতুল আছে, শসা আছে, বাদাম আছে। কি লঙ্কা পড়েছে মুখে? তেঁতুল টেস্টি খেতে হয় এটা। তাহলে সব নতুনত্ব জিনিস খা, সব সারা জীবন কি ভাত রুটি খেয়েই বাঁচবি? একটু নতুন নতুন কিছু খা। The next day. এই যে আজ সকাল সকাল মোটাই থেকে রান্না করছে। কি রান্না করছিস? ভেজ পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে ফুলকপি আলুর তরকারি। আজকে দ্বাদশী না, তাই গোপুসোনা স্পেশাল, আর তোরও প্রথম দ্বাদশী বলে কথা, তাই জন্য একটু ভেজ পোলাও করলাম। আজকে আর ভাত টাত করছি না। বুঝলাম। এদিকে মোটা আলু ধুয়ে রাখছে, এদিকে আলু ভাজছে, এদিকে কাজু বাদাম সব রয়েছে, এদিকে বেগুন, ফুলকপি কাটা, মটরও কাটা। ওখান থেকে তুললে আবার এই আবার গোটা গোটা চোখে দেখবে, ওখান থেকে ধরা যাবে না। ঠিক আছে, রান্না করুক। এখন গপুদের ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জ করছে, স্নান করিয়ে নতুন জামা পরাচ্ছে। ওই হলো, পারেও না কিছু ঠিকঠাক বলতে। আজকে ঠান্ডা নেই সেরকম, ওই জন্য তেমন একটা নেই আজকে, কি দুদিন ধরে নেই, ঠান্ডাই নেই। ওই জন্য গোপলা বাবাদের আজকে এখন আর সোয়েটার পরালাম না, বিকেলে সোয়েটার পরাবো। এখন একটু সাজুগুজু করাই, রোজ এই সোয়েটারের চক্করে সাজানো হয় না ঠিক মতো। ঠিক আছে, যখন আবার ভোগ দেবে তখন আবার দেখাবো। ইও এখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে। পূজা এখন ভোগ দেবে গোপুদের, তাই থালায় বাড়ছে এখন। এটা কি পোলাও? ভেজ পোলাও, সবজি দিয়ে ভেজ পোলাও। আর এদিকে কিসের তরকারি? ফুলকপি আলু তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, গন্ধরাজ লেবু, কমলা লেবু। আমি লাস্ট সেই 13 তারিখ থেকে, তাই তো? 13 না 14 তারিখ থেকে। আজ কত তারিখ? 27। কি নিরামিষ খাচ্ছিস তাই? 14 দিন, 2 সপ্তাহ। কালকেও নিরামিষ শনিবার। হ্যাঁ, কালকেও নিরামিষ, রোববার গিয়ে। এই যে গোপোষণাদের দুপুরের ভোগ দিয়ে দিয়েছি, এখন একটু আরতি করব, তারপর খাইয়ে দেব। তো আজকে আমরা ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি। এখন রেডি হয়েছি দুজনে, একটু 2 দিন না 3 দিন জানি না, সেটা এডিট করতে বসে ডিসাইড করব কত দিনের ভিডিও। যাই হোক, তো এখন একটুখানি আমি আরো ব্যাংকে যাব। আমার ওই ইউটিউবের টাকাটা ঢুকেছে, বাট এখনো আজকে কত তারিখ? মোটা 27 তারিখ হয়ে গেছে, এখনো ক্যাশ হয়নি। তো যাই হোক, সেটা বলতে যাব কি এটা অসুবিধা হয়েছে কোথায়। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই। হ্যাঁ, প্রত্যেক মাসেরই ব্যাক না, এখন আগে এরকম হতো না, ইদানিং এই লাস্ট 6-7 মাস ধরে হয়। এখন টাকা ঢুকলে আগে ব্যাংকে যেতে হয়। তো যাই হোক, টাটা, রাধে রাধে সবাইকে। হ্যাঁ, নেক্সট আজকে ও বাড়ি চলে যাচ্ছে, আজকে শুক্রবার ও বাড়ি চলে যাবে, আমাকে রোববার বাবা নিতে আসবে। ওই কি জোর ঠোর ভাঙতে হবে সেই জন্য। না, এখানে মা গিট খুলে দিয়েছে, বাট আলাদা করে যে দুজন আলাদা আলাদা বাড়ি ঢোকা সেটা হয়নি। তো আজকে ও চলে যাবে, আর রোববার দিনকে আমাকে নিয়ে যাবে। আর যাই হোক, টাটা, রাধে রাধে, নেক্সট ব্লগে। টাটা।